হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পটল রান্না করতে হয়। আমরা এগুলোকে পটল বলি, আপনারা কি বলেন সেটা তো জানি না। আমি সবগুলো একসাথে কেটে রাখছি। আলু দিছি, এখানে ইঁচা শুটকি দিছি আর টমেটো দিছি, সব একসাথে রাখছি। চুলার মধ্যে ডেকচি দিয়ে এখন তেল গরম দিছি। এখন তেলগুলো গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিছি দাগ করার জন্য। এখন আমি কেটে রাখা সবজিগুলো একসাথে দিয়ে দেবো এখানে। এগুলো খুব মজাদার পটল বলে আমরা এদেরকে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এর মধ্যে একটু করে হলুদ দিয়ে দেব কালার হওয়ার জন্য। আমি হলুদ দিয়ে দেবো। এখন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়া হয়ে গেল, আমি একটু লবণও দিয়ে দেব। লবণ দিলে তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে এখান থেকে জল বের হয়ে আসে। তাড়াতাড়ি করার জন্য সহজ পদ্ধতিতে আমি এটা দেখাচ্ছি। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রাখে দেখবো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দেখেন খুব সুন্দর, এখন কালারটা খুব সুন্দর লাগতেছে। আমি এর মধ্যে মশলা মিক্স করব। মশলার গুঁড়ি দিয়ে দেবো এখানে। মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। অল্প মরিচের গুঁড়া একটু কম দিতে হয়, যাতে খুব মিষ্টি মিষ্টি লাগে, তাই আমি কম করে দিচ্ছি। একটু জল দিয়ে নেই, এখান থেকে জলগুলো বের হয়েছে। আমার পটলগুলো রান্না খুব সুন্দর হয়ে গেল, খুব সুন্দর দেখাচ্ছে এটা। দেখেন একটু জল দিয়ে নেই, তারপরে এখান থেকে অনেকগুলো জল বের হয়ে গেছে। এগুলা চিংড়ি দিয়ে খাওয়া যায়, শুটকি দিয়ে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়। পটলগুলা খুব মিষ্টি আর সুস্বাদু সুগন্ধিযুক্ত একটা সবজি।